যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারে অঙ্গ তোমার কবরে মিশাইবে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারে দেহ তোমার কবরে মিশাইবে। যেতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রইলা পড়িয়া কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া। দুনিয়ার মায়ায় রইলা ডুবিয়া কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের শাস্তি নগর হাতুরি, কেমনে থাকবে তুমি কবরের ভিতরে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, অন্যায় অত্যাচার রইলা পড়িয়া কি জবাব দেবে বন্ধু পরকালে যাইয়া। কবরের শাস্তি নগর হাতুরি, কেমনে সইবে তুমি কবরের জ্বালা। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারে অঙ্গ তোমার কবরে মিশাইবে। যেতে হবে পরপারে, মিজানের হাসরের ময়দান বড় বিশাল স্থান, কেমনে দেবে পারে তুমি সিরাতের পর। মিজানের পাল্লা যদি না ভারী হয়, নেকির পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনার অঙ্গ তোমার মাটিতে মিশাইবে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। ইল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। দেখেন এই জন্য আল্লাহ বলেছেন তোমরা সদা সর্বদা আমি আল্লাহকে ভয় করে তোমরা দুনিয়াতে জীবন যাপন করতে পারো। তাহলে তোমাদের কবরে কোনো চিন্তা হবে না, জাহান্নামে কোনো চিন্তা থাকবে না, পরকালে সে কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা থাকবে না। অতএব সর্বপ্রথমে আমাদের ভিতরে অন্তরে আল্লাহর ভয় নিয়ে আনতে হবে। বুঝতে পারছেন? সর্বপ্রথমে আল্লাহর ভয় আমাদের দিলে আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের ইবাদত, আমাদের নেকি, আমাদের ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, নতুন গ্রহণযোগ্য হবে না। যাই হোক ভাই, সময় সংক্ষিপ্ত, এ সম্পর্কে বলতে হলে ঘন্টার ঘন্টা সময় লাগবে, সংক্ষিপ্ত সময়। সেই জন্য আপনাকে আহ্বান জানাবো, সকলেই আপনারা আল্লাহকে যথাযথভাবে ভয় করার চেষ্টা করুন। আল্লাহকে আপনার সবসময় আল্লাহকে ডাকার চেষ্টা করুন, এবং জাহান্নাম থেকে আপনি সবসময় প্রতিদিন কমপক্ষে হলে পারে তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবেন, জান্নাত চাইবেন। যাই হোক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এমন সময় সে জাহান্নামের গেট মানে নাম হচ্ছে মালিক। মালিক জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, রে জাহান্নামী মানুষেরা, রে আল্লাহর জাহান্নামী বান্দারা, তোমরা বলো কেন, কি কারণে আজকে তোমরা এই সাকার নামক জাহান্নামে তোমরা এসেছ? তোমাদের কারণকে, তোমাদের অপরাধকে, তোমাদের পাপকে। এমন সমাতে জাহান্নামীরা কেটে 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 চারখানা কথা বলবে, চারখানা কথা বলবে। মালিককে বলবে, রে মালিক তুমি শোনো, প্রথম নাম্বার জাহান্নামীরা জাহান্নামীরা মালিককে বলবে, রে আল্লাহর ফেরেশতা শোনো, প্রথম নাম্বার ক্বালু লাম নাকু বিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, বেনামাজির কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। জাহান্নামীদের প্রথম কথা হবে, প্রথম ওয়ার্ড হবে, প্রথম বাক্য হবে, প্রথম লাফজ হবে, তারা বলবে আমরা নামাজি ছিলাম না, মুসাল্লি ছিলাম না। আমরা অনেক মানুষ দান সাদকা সব কিছু
নামাজ পড়ছি না। আপনি যতই আপনি দান সদায় করুন, ভালো কাজ করুন, যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার সেবা কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে আপনার নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। যার নামাজ ভালো হবে, যে সালাত ভালো, সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার ইবাদত গ্রহণযোগ্য। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জীবন আবার সেই ফেরেশতা জাহান্নামীদেরকে বললেন, রে আমার জাহান্নামী, জাহান্নামী বান্দারা তোমরা বলো, রে জাহান্নামীরা তোমরা বলো, কেন জাহান্নামে এসেছো? জাহান্নামের কেঁদে কেঁদে 2 নম্বরে কথা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে অপমান করতাম, মিসকিনদেরকে দেখলে পারে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম, অহংকার করতাম, তাকাব্বুর করতাম, হিয়ানত করতাম। এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছে। 3 নম্বরে তারা বলবে আমরা গীবত করতাম, পরচর্চা করতাম, পরনিন্দা করতাম, একে অপরের নিন্দা রটিয়ে বেড়াতাম। এজন্য আল্লাহ বলেন ইজতানিবু কাসীরান, তোমরা বেশি বেশি করে তোমরা বাঁচো, বেশি বেশি করে পরহেজ করো। কি থেকে বেশি বেশি করে বাঁচবে রে? তোমরা সন্দেহ করা থেকে, বাজকুম বাজা, গীবত করা থেকে, পরচর্চা করা থেকে, পরনিন্দা করা থেকে বেশি বেশি করে বাঁচবে রে। না হলে তোমাদের জাহান্নাম ছাড়া আর কোনো স্থল হবে না, হবে না, হবে না।